দেখুন, আজকে আমরা হোমস্টে, হোটেলিয়ার্স, ট্রান্সপোর্টার, ট্যুর অপারেটর চারটি ট্যুরিজমের মূল উপাদানের সাথে কথা বললাম। মূলত তাদের এই সময়কালে পর্যটন ব্যবসা করতে গিয়ে তাদের কি সমস্যা হয়েছে, ভবিষ্যতের জন্য তারা সরকারের কাছ থেকে কি সুযোগ সুবিধা তারা চান, এটাই হচ্ছে আজকের এই সভার মূল বিষয়। অনেকে যেটা জিজ্ঞেস করলেন প্রস্তাব, এখানে কোনো প্রস্তাবের জন্য আমরা এই সভাটা ডাকিনি। আমরা মূলত একটা প্রাথমিক পরিচয়, পর্যটন দপ্তর সরকারের যে পলিসি, সেই পলিসির সাথে যারা পর্যটনের সঙ্গে যুক্ত তাদের একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হলো, আমরা এবার শুনলাম। এবং তার সাথে সাথে হোমস্টেতে কিছু নতুন আমরা পলিসি ফ্রেমড করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য উভয়ের সহযোগিতা নিয়ে আমরা পর্যটনের বিকাশ ঘটাবো এবং আমি আশা রাখি যে একটা দায়িত্বশীল, সংবেদনশীল, সম্ভাবনাময় যে পর্যটন, যেখানে প্রত্যেকে আমরা দায়িত্ববোধের পরিচয় দিয়ে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের মানচিত্রে পর্যটনকে তুলে ধরবার কথা যেভাবে বলেছেন, সেখানে পশ্চিমবঙ্গ তার নিজস্ব স্থান গড়ে তুলবে বা তৈরি করে নেবে, তার জন্য আমাদের প্রাথমিকভাবে এই সভাগুলো আমরা করছি। হ্যাঁ, কিছু আগে 6টি রুম ছিল, সেটা 8টা রুম করা হয়েছে। এছাড়া বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো যাতে সবাই মেনে চলেন। কোনো পর্যটক যাতে আমাদের এখানে এসে এমন কোনো অভিজ্ঞতা না নিয়ে যান, নেতিবাচক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় পরবর্তীকালে পর্যটনের উপরে একটা হতাশাব্যঞ্জক ছাপ পড়ে। আমরা চাই যারা পশ্চিমবঙ্গে আসবে তারা একটা সুখকর অভিজ্ঞতা নিয়ে গিয়ে ভবিষ্যতে আরও পর্যটকদেরকে দেশ বিদেশের তারা আমাদের কাছে নিয়ে আসবেন, এই রকম একটা বাতাবরণ তৈরি করবার চেষ্টা করবেন। ওই অ্যাপের মধ্যে যারা রেজিস্টার্ড হবে, সে নিধিতে হোক বা আমাদের স্টেট ট্যুরিজমের যে পদ্ধতি আছে সেখানে যারা রেজিস্টার্ড হবে তাদের আমরা নাম রাখবো এবং উইল গো ফর দ্য অ্যাগ্রেসিভ মার্কেটিং, যেখানে দাঁড়িয়ে যারা আমাদের এই নির্দিষ্ট নিয়মের মধ্যে যারা নথিভুক্ত হচ্ছেন তাদের সহযোগিতা পর্যটকরা নিন, এই অ্যাপিল করব। কারণ মাঝে মাঝেই আমরা শুনি কেউ টাকা নিয়ে নিয়েছে, কেউ গাড়ি ফেলে দিয়ে চলে এসছে, কেউ হোটেল দেয়নি। এর থেকে বাঁচতে যদি হয় তাহলে এই অ্যাপকে পর্যটকদের বন্ধু হিসেবেই আমরা তৈরি করব এবং পর্যটকরা এর সম্পূর্ণ লাভ তুলতে পারবে।